উদয়পুরে দ্বিতীয় দিন চললাম ঘোড়ার পিঠে, আর আদিদেব করলো একদম জমিয়ে স্নান। তো চলুন প্রথম থেকে শুরু করা যাক। সকালে ঘুম থেকে উঠে দেখলাম ঝিরিঝিরি বৃষ্টি শুরু হয়ে গেছে। মনটা একদম খারাপ হয়ে গেছিলো, ঘুরতে এসে এইরকম বৃষ্টিটা একদমই কাম্য নয়। কিন্তু আদিদেব রেডি হয়ে গেছিলো, গিন্নিও রেডি হয়ে গেল। সকাল সকাল আজকে আমরা খেতে চলে এসেছিলাম। আজকে টিফিনে ছিল গরম গরম লুচি আর আলুর চচ্চড়ি। এই হোটেলটার পেছনে ছিলাম আমরা, এক জায়গায় খাওয়া দাওয়া হচ্ছিলো এক হোটেলে, আর আমরা ছিলাম আর একটা হোটেলে। তো খাওয়া দাওয়া করে আর বেশি লেট করলাম না, তাড়াতাড়ি আজকে বেরিয়ে পড়েছিলাম। সময়টা একদমই অপচয় করতে চাই না। হতে পারে বৃষ্টি, কিন্তু ঘোরার তো বন্ধ দেওয়া যাবে না। না চলো আজকে উদয়পুর। তো আজকে হচ্ছে ডে 2। ওই বৃষ্টিটা দেখাও, কিন্তু আমাদের ঘোরা বন্ধ নেই। আমরা এখন যাচ্ছি উদয়পুর। ওকে চলো। এরপর আমরা সকলে মিলে চেপে বসলাম অটোতে। আমরা ছিলাম মোট 9 জন, আর মাথাপিছু ভাড়া নেওয়া হয়েছিল এখান থেকে উদয়পুর 30 টাকা করে। রাস্তায় যেতে যেতে দেখলাম জগন্নাথ মন্দিরের এই তোরণটা, আর ওই যে দূরে দেখা যাচ্ছে জগন্নাথ মন্দির। ওয়েদারটা যদিও বৃষ্টির ছিল, কিন্তু ছিল খুবই সুন্দর। আদিদেব আপনাদের দেখাচ্ছে ওই যে দূরে জগন্নাথ মন্দির। মিনিট 20-র মধ্যে আমরা পৌঁছে গেছিলাম উদয়পুর বিচের একদম এই সামনের রাস্তাটায়। এখান থেকে আর একটু সামনে গেলেই সমুদ্র। ওই যে দূরে সমুদ্র দেখাও যাচ্ছে। অটো থেকে নেমে আমরা পায়ে হেঁটে রওনা হলাম। এরপর এখানে দেখলাম একজন কাকু, তিনি ওই সামনের দিকটায় দেখাচ্ছেন যে সমুদ্রটা ঠিক এই সোজাসুজি। ভিড় ছিল এখানে প্রচণ্ড, আর ঝিরিঝিরি বৃষ্টিও পড়ছিল। আদিদেবকে একটা টুপি কিনে দেওয়া হলো। তারপরে আমরা আবার রওনা হলাম পায়ে হেঁটে। সামান্য একটুখানি গেলেই কিন্তু সমুদ্র, আর ভিড়টা জাস্ট আপনারা একবার দেখুন। বৃষ্টি যদিও ওয়েদার, তবুও মানুষের। আদিদেব তাকাও একটু, কোথায় চলে এসেছো? ঘোড়ায় চড়বা? ঠিক আছে চলো তাহলে, ওঠো বাবা ওঠো। আমরা শুধুমাত্র আদিদেবকে একাই ঘোড়াতে চড়ানোর জন্য ইচ্ছুক ছিলাম, কিন্তু এই অশ্বচালক তিনি বললেন ও খুবই ছোট, ও একা বসতে পারবে না, আপনারা একজনের উপরে উঠে বসুন। আমি আদিদেবের মাকে বলেছিলাম বসতে, কিন্তু ও বসতে চায়নি। অজ্ঞতা আমাকেই চাপতে হয়েছিল ঘোড়ার পিঠে। আদিদেবের সাথে আমিও কিন্তু এই প্রথম ঘোড়ার পিঠে চাপলাম। আমার আগে এইরকম কোনো অভিজ্ঞতা ছিল না। যদিও ঘোড়ার পিঠে ওঠার আমার একদমই ইচ্ছে ছিল না। আদিদেব যেহেতু চড়বে, ও একা বসতে পারবে না, তাই আমাকে উঠতে হয়েছিল। একটা অবলা প্রাণীর পিঠে চড়া কতটা যুক্তিসম্মত আমার সঠিক জানা নেই, কিন্তু এখানে আমি বাধ্য ছিলাম, যেহেতু আদিদেব একটু ঘোড়ার পিঠে চড়তে চেয়েছিল। এইভাবে আমরা সমুদ্রের বীচ বরাবর অনেকক্ষণই প্রায় ঘোড়ার পিঠে চড়ি। আর আপনারা তো জানেনই, উদয়পুর মানে বিচে বসে কাঁকড়া, বিভিন্ন রকম মাছের টেস্ট নেওয়া। আমরা অবশ্য কাঁকড়া খাই না। এরপর আদিদেব ওর দাদু আর দিদার সাথে স্নান করতে নেমে গেছিলো। কোমর থেকে প্যান্ট ঢিলা হয়ে যাচ্ছিল, কিন্তু স্নানে ওর একটুও কমতি দিতেও চাইছিল না। জল যেও খুব বেশিই ভালোবাসে। এরপর অনেকক্ষণও স্নান করার পর আমরা ওকে তুলে দিই জল থেকে, এবং একটা 20 টাকার বিসলেটি জল কিনে আমি ওকে স্নান করিয়ে ড্রেস চেঞ্জ করতে বলি ওর মাকে। তারপর আমরা গিয়েছিলাম স্নান করতে। খুব মজা করলাম, অনেকক্ষণ জলে লাফালাফি করলাম, স্নান করলাম। স্নান শেষে এবার আমাদের হোটেলে ফেরার পালা। হেঁটে হেঁটে কিছুটা এগিয়ে গেলাম, দেখলাম এইরকম সুন্দর একটা নির্মীয়মান বিল্ডিং, কিন্তু কোনো কারণে ইনকমপ্লিট অবস্থায় রয়েছে। টোটোতে আদিদেব আমার কোলে ঘুমিয়ে পড়েছিল। হোটেলে ফিরে স্নান করে তারপরে আমরা খাবার জায়গায় চলে এলাম। আর আজকের মেনুতে ছিল মটন কষা, তার সাথে ছিল চাটনি, পাঁপড়। ওই যে বললাম না, খাওয়া দাওয়াটা আমাদের ছিল খুবই ভালো। রুমটা যদিও একটু খারাপ ছিল। খাওয়া দাওয়া আজকে একটুও কমতি দেওয়া যাবে না, খুব খিদে পেয়ে গেছিলো। প্রথমে ডাল আর মাছের মাথা দিয়ে একটা চাল কুমড়োর কিছু করেছিল, তারপরে তো মটন ছিলই। আর মটনটা খুবই টেস্টি রান্না করেছিল। মটনটা আমি একটু বেশি ভালোই খাই। আর এখানে শালিকা, ও কিন্তু চান্স পায়নি, ওর লেট হয়ে গেছিলো স্নান করতে, ও তাই একটু পরে এসেছে। যেহেতু আমি ফুড ব্লগার নই, তাই মটনের রিভিউটা কিভাবে দেবো সেটা বুঝতে পারছিলাম না, তাও একটু চেষ্টা করছিলাম আপনাদের দেখানোর। লাস্ট পাতে ছিল চাটনি আর পাঁপড়। রান্নাটা খুবই সুন্দর হয়েছিল। বিকেলবেলা আমরা বেরিয়ে পড়েছিলাম আজকে জগন্নাথ মন্দিরের উদ্দেশ্যে। আমি রেডি হয়ে গেছিলাম, গিন্নিও রেডি হয়ে গেছিলো। এদিকে আদিদেবকে কেমন লাগছে আপনারা একটু কমেন্টে জানাবেন। এখান থেকে আবার 20 টাকা করে অটো ভাড়া করে আমরা চলে গেছিলাম মন্দিরে। আর আজকের সন্ধ্যাটা খুবই সুন্দর কেটেছিল। পরবর্তী ভিডিওতে অবশ্যই দেখাবো। ভালো থাকবেন, বাই বাই, থ্যাংক ইউ।